গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে অনেক দিন পর আজকে এলাম ভিডিওর সামনে। অনেক দিন ভিডিও দিতে পারিনি, তো চলো তোমাদেরকে আজকে একটা নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাই। আজকে ব্লগটা শুরু করলাম। তো দেখো, আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। জলখাবারের ব্যবস্থা করেছি আজকে ছোলা সিদ্ধ। তো ছোলাগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি ভেজে নিচ্ছি। তার সঙ্গে কিন্তু আলুও ছিল। তো ছোলাগুলো ভেজে তারপরে আলুগুলো দিয়ে এখন আরেকবার ভালো করে ভেজে নিচ্ছি। মশলা দিইনি, শুধু তেল দিয়ে আর লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে চলে এসেছি ঝাঁট দিতে, কারণ সকালবেলা একটু ঝাঁট তো আমি দিই, তোমাদেরকে তো বলেইছি অনেক ভিডিওতে। তো একটু ঝাঁট দিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। শুরু করেইছো তো? দেখো, এখন আমি অ্যালোভেরা কাটবো আমাদের বাজারে। কোনটা কাটবো? দেখো তাজা তাজা যেগুলো আছে ছোট ছোট এটা কাটো, গোড়া থেকে কাটো। ওর সোজা করো, সোজা করো, সোজা করে নিয়ে চলো। আরে হলুদটা বার করতে হবে। হলো তো, তো ধুয়ে পরে আর ইয়ে করে রেখে দাও বাটির উপর, বেরিয়ে যাবে আরামসে। অ্যালোভেরা লাগাবে, অ্যালোভেরা ঢঙ্গের শেষ নাই, অলগনা আছে। এই যে দেখো, এখন এই যে একটা আমি প্যাক বানাচ্ছি। ভালো করে দেখাচ্ছে তো, মানে পরে আবার অর্ধেক দেখাবে। হ্যাঁ, দর্শক বলবে তো এই যে কেমন দেখো, দেখাচ্ছে। এখন আমি একটা প্যাক বানাচ্ছি মুখে লাগানোর জন্য। আর মুখে অনেক কিছু বেরিয়ে যাচ্ছে, দেখা যাক কাজে লাগে কি লাগে না। এত অ্যালোভেরা বাড়িতে, কিন্তু লাগানোই হয় না। কেনা হলো লাগাতে ইচ্ছে করতো, বাড়িতে আছে না। হ্যাঁ, তখন দেখতে না রামদেব বাবার একটা কিনে কিনে লাগাতাম। আর এখন বাড়িতে লাগিয়েছি, তখন আর লাগানোর ইচ্ছা হয় না। চুলে লাগালেও চুলটা ভালো সিল্কি হয়, কিন্তু লাগানোই নেই। অনেকক্ষণ কেটে রাখলে ভালো হয়, ওই হলুদটা বেরিয়ে যেত, কিন্তু আমার অত টাইম নেই, স্নান করতে যাব, সেই জন্য এখনই বের করি। দেখো গাল ফাল করবে হাতের মধ্যে। চলো, এটা ফেলে দিই, ফেলে দিই তো বটো। এখন স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে, আর আজকে হবে চিকেন। তো এখানে দেখো, চিকেনটা প্রথমে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরে এখন এই যে দই মাখিয়ে এখন ফ্রিজে রেখে দেবো, কারণ দই মাখালে চিকেনটা অনেক নরম হয়ে যায়, সেই জন্য। তো ভালো করে ধুয়েছি চিকেনটা, আজকে আমিই রান্না করবো আর আমিই ধুয়েছি। আর আজকে আমি যাব বাপের বাড়ি, তো তোমাদেরকে বলা হয়নি আগে থেকে, হঠাৎ করে যাচ্ছি বাপের বাড়ি। তো বাপের বাড়িতে আমাদের কীর্তন হচ্ছে, সেই জন্য যাব। আমাকে বাবা আসছে নিতে, তো তার জন্য চিকেন এনেছে, আরও অনেক কিছুই বাবা বাজার থেকে কী কী এনেছে চলো আমিও দেখবো, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তার আগে এখন ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। আর এখনও কিন্তু আদা রসুন পেস্ট করা হয়নি, সেই জন্য শুধু দই দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। আর এখানে দেখো, মাছ এনেছে, মাছের মাথা এনেছে। তো এগুলো এখন কি কি হবে এখন আমার জানা নেই। তো চলো, তার আগে এখন ফ্রিজে ভরে দিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কি কি রান্না হয়। তো এখানে দেখো, এখন ফ্রিজে আমি রেখে দিচ্ছি, কিছুক্ষণের জন্য রাখবো। আর তাকে আমি সব কিছু রেডি করি, তো তখন আমার ফ্রিজে থাক। আর এখানে দেখো, বাঁধাকপি এনেছে বাজার থেকে, বাঁধাকপির সাথে মাছের মাথা দিয়ে ঘন্ট টাইপের হবে, সেই জন্য বাঁধাকপিটা এখন ভেজে নিচ্ছি। মায়ের জন্য নিরামিষ করে নেবো, তারপরে আমাদের জন্য মাছের মাথা দিয়ে করবো। আর এখানে সকাল থেকে তোমাদের সঙ্গে একটুও ভিডিও শেয়ার করা হয়নি, তাই এখন কিছু শেয়ার করছি। এখন রান্না করছি হচ্ছে সব কিছু, রান্না বান্না নিরামিষগুলো সব করে নিয়েছি। এখন মাছ করব, মানে বাঁধাকপিটা করব মাছের মাথা দিয়ে, আর মাছ ভাজা হবে। আর এখনও পর্যন্ত বাবা আসেনি, এখন বাজে 11:30, তারপরে চিকেনটা হবে। তো এখন অনেক কিছু বাকি আছে, তো চলো তোমাদেরকে দেখাই। এখন রান্নাটা করি অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে, মানে সমস্ত কিছু জোগাড় করেছি, একা হাতে রান্না করছি, একা হাতে সমস্ত কিছু করছি। তো বাঁধাকপিটা তো মায়ের জন্য করেইছি, আর এখন কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমাদের জন্য করব। তো তার আগে প্রথমে এখন মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হবে, মাছগুলো ঝোল করব না, আর বাঁধাকপি দিয়ে মাছের মাথাটা করব। তো প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ তারপরে মাথাগুলো ভাজবো। তাই ভাজা মাছ একটু ভালো, মানে ভালো তেলে ভাজলে ভালো। আর
যে মাথাগুলো ভাজবো তখন তেলটা একটু কালো হয়ে যাবে, তো ভাজাগুলো খেতে ভালো লাগবে না। তার জন্য প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে মাথাগুলো ভাজবো। তো এখানে দেখো নামিয়ে রেখেছি, আর এখানে মাথাগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো মাথাগুলো ভেজে আমি এখন পুরো ভেঙে নিচ্ছি, ভেঙে এখন এই যে বাঁধাকপির সাথে মিশিয়ে দিচ্ছি। আর এখনকার দিনে বাঁধাকপিটা একটু বা মাছের মাথা বা কিছু না দিলে এতটা টেস্ট হয় না। তো এখানে দেখো সব কিছু দিয়ে এই যে বাঁধাকপি আমার রেডি। তো বাঁধাকপির তরকারিটা তোমাদের কেমন লাগছে বলবে, আমার তো খুবই ভালো লেগেছিলো। তারপরে এখন চলে এসেছি আমি চিকেনটা রান্না করতে। তো এখানে দেখো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি, তার সঙ্গে তেজপাতা দিয়েছি। তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে এভাবে ভাজলে নাকি রান্নাটা খুব ভালো হয়। তো ম্যারিনেট করেতে রেখেছিলাম অনেকক্ষণ আগে, তোমাদেরকে দেখিয়েছি। এখন ম্যারিনেট করা মাংসটা এখন দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। জলটা যতক্ষণ না মরে ততক্ষণ। চিকেন রান্না এতটা কঠিন না, কিন্তু চিকেন রান্না করতেও ভালো লাগে, মটন রান্না করতেও ভালো লাগে। তো দেখা যাক আজকে কেমন হয় রান্নাটা। এখন এই যে সব কিছু দিয়ে দিচ্ছি, আর এখানে মেটেগুলো দিয়ে দিচ্ছি। তো মেটেগুলো দিয়েও সব কিছু দিয়ে এখন ভালো করে ভেজে নেব, যতক্ষণ না জলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। তারপরে কিন্তু মশলাটা দেবো একটু কিছুক্ষণ পর, এখন শুধু ভেজে নিচ্ছি, এখন মশলা কিন্তু দিইনি। তো চলো তোমাদেরকে তো সবটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো আমি কিভাবে চিকেনটা রান্না করছি। তো এখানে দেখো পুরো চিকেন রান্না রেডি হয়ে গেছে, এখন শুধু দেখতে পাচ্ছ সিদ্ধ হওয়ার অপেক্ষা। আমি জল দিয়ে কষে নিয়েছি সমস্ত কিছু করে, এখন শুধু ঢাকা দিয়ে সিদ্ধ হবে, তাহলে হয়ে যাবে চিকেন রান্না কমপ্লিট। তো এই যে দেখো আমরা এখন রেডি, যাচ্ছি বাপের বাড়ি। পুরো রেডি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেল। তো চলো যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বিকেল হয়ে গেছে অনেক, যেতে এখন 1 ঘন্টা টাইম লাগবে। তো চলো পরে দেখা হচ্ছে। তো দেখো আমি চলে এসেছি বাপের বাড়ি, অনেকক্ষণ এসেছি, অনেকক্ষণ ধরে সবার সাথে গল্প করছি। আর আমি এসেছি, আর আমার দিদিমা খবর পেয়ে চলে এসেছে। দাঁড়া দেখাচ্ছি তোমাদের, মানে মা বলছে কতদিন আসেনি তার ঠিক নেই, কিন্তু আমি এসেছি, খবর মায়ের কাছ থেকে শুনেছে যে আসবে, তো চলে এসেছে আমাকে দেখা করতে। কত ভালোবাসে আমাকে। তো এই যে দেখো আমি চলে এসেছি বাপের বাড়ি, আর দিদিমা চলে এসেছে আমাকে দেখতে। কেমন আছো দিদিমা? শুনতেই পাচ্ছেন। এখন রান্না করছি বসে বসে। আর আমাদের আজকে বাড়িতে কীর্তনের মানসিক আছে আমার ভাইয়ের। মা অনেক ছোটবেলায় মানসিক করেছিল, তো সেই জন্য কীর্তনের দল এসেছে। তো চল তোমাদেরকে দেখাই, আর এখন কি কি রান্না হচ্ছে চল তোমাদেরকে দেখাই। আজ অনেকগুলো লোক এসছে, আর আমার বোনও এসছে। আমাদের কীর্তন হচ্ছে। রেডি স্টার্ট। আমরা এখন 2 বোনে লুচি বানাচ্ছি। বাপের বাড়িতে এসে আমি কাল থেকে এসেছি, আমার এখন শাড়িটাও চেঞ্জ করেনি। আমার টাইম নাই গাইস আসলাম, আমি অনেক বিজি মানুষ, আমার টাইম নাই। সেই জীবনতা করুন ভিডিও করছ না, তার আগে চালবা ওই করছে। বিনতা কত আমার ভাই এখন কেমন দেখছে, তাদের একটা দ্বন্দ্ব ছিল। একটু কীর্তন বিনতা বলেছিল যে এখন কিন্তু পরের দিন সকালবেলা, কালকে ভিডিওটি অনেক ছোট্ট হয়েছিল, তাই তোমাদের সঙ্গে আজকে আবারও ব্লগটা জুড়ে দিচ্ছি। তো এখানে দেখো আমাদের বাবার বাড়িতে বেগুন হয়েছে, বেগুনগুলো এখন আমি কেটে নিয়েছি ভালো করে। আর এখন এই যে বেগুনের দায়িত্ব আমাকে দিয়েছে মা। আর এখানে তোমাদের সঙ্গে একটা সুন্দর মুহূর্ত আমি শেয়ার করলাম, এটা হচ্ছে আমার দাদু, আর ওইটা হচ্ছে আমার দাদুর শালিক। তো আমার মানে আমার বাড়ির ঠাকুমা অনেক দিন আগে মারা গিয়েছে, তখন আমার বাবা কাকারা অনেক ছোট। তো দাদু তো অনেক ছোট থেকে আমার বাবা মা সরি বলছি, আমার বাবা কাকাদেরকে মানুষ করেছে একা হাতে। আর এখানে আমার দাদুর শালি এসেছে, তো দাদুর শরীরটা ভালো নেই, তো তেল মাখিয়ে দিচ্ছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কত ভালোবাসা দেখো, জামাই ওকে তেল মাখাচ্ছে। কি খাচ্ছ? কে দিয়েছে? কোন দিদা? এই যে
এখন স্নান করে এসেছি আর স্নান টান করে এখন মা রান্না করছে। অনেকক্ষণ হয়ে গেছে স্নান করে চলে এসেছে। আর আমাদের এখানে মাইক বাজছে, এত আওয়াজ, আমি তো কিছুই কথা বলতে পারছি না সারাদিন ধরে, এত আওয়াজ। আমাদের দুয়ারের সামনে মাইকটা দিচ্ছে, তো কিছু তোমাদেরকে বলাই হচ্ছে না, কিছু কথা শেয়ার করতে পারছি না। তো চলো দেখা যাক মা কি করছে, তোমাদেরকে দেখাই। কি করছিস? দেখো আমরা এখন রান্না করছি, বোন এখানে পটল তরকারি রান্না করছে, মা এখানে আটা মাখছে, আর আমি এখানে ঘুগনি বানাচ্ছি। সবাই কাজে ব্যস্ত। আর এই যে দুই ভাই বোন এখন গল্প করছে। কি গল্প করছো তোমরা? মহিষাসুরের গল্প বলছো ভাইকে। আর এখন মাইকের আওয়াজটা এখন বন্ধ আছে বলে কথাগুলো বলা যাচ্ছে না, এত আওয়াজ, সারাদিন কথা বলার টাইম নেই, শোনাই যাচ্ছে না কথা। সবাই ভিডিও করে নিচ্ছে। এই তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, এখন যাব কীর্তন শুনতে। আমি ছাদে গেছিলাম এত রাতে, এখন বাজে 10টা, আর সবাই খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সবাই গেছে কীর্তন শুনতে। আর আমাদের দুপুরে কীর্তন হচ্ছে, তোমাদেরকে চলো দেখাই। আর আমার ভাইয়ের মানসিক ছিল, সেই জন্য আমাদের বাড়িতে কীর্তন করেছে, মানে আমাদের বাড়ি থেকে মন্দিরে গিয়ে করবে। তো চলো তোমাদেরকে সবটা শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এখন চলো তোমাদেরকে দেখাই। একটু নেটওয়ার্ক নেই, ভিডিও দিতে পারছি না, কিছু না, নেটওয়ার্ক চলছে এই ভিডিও। চলো যাই, কত লোক, সবাই চলে গেছে, আমি একাই আছি।